হামে থামছে না মৃত্যুর মিছিল। রোববার সকাল ৮টা পর্যন্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ২ মাসে হামের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে। এমন প্রেক্ষাপটে ড্যাব আয়োজিত আলোচনা সভায় হাম ও ডেঙ্গু রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমের নানা দিক সহ বিভিন্ন বিষয় উঠে আসে। বক্তারা বলেন, তৃণমূলের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমলাতান্ত্রিক নির্ভরতা কমিয়ে রাজনৈতিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বাংলাদেশের প্রতিটা এলাকায় শিশুর বয়স অনুযায়ী ভিটামিন এ ক্যাম্পেইন করতে পারি এবং এইটা সফল করতে জনসচেতনতা বৃদ্ধি করতে পারি। ডেঙ্গিকে নিয়ে গবেষণার জন্য সরকার এবং সরকারি পৃষ্ঠপোষকতায় প্রাইভেট যে ফ্যাসিলিটিসগুলো আছে তাদেরকে উৎসাহ দিতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুতি ছিল না। ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি না হওয়া এবং টিকার ঘাটতি প্রাদুর্ভাবের মূল কারণ। ২০২০ সনের ডিসেম্বরে সর্বশেষ হয়েছে, তারপরে ২৬ পর্যন্ত আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি মিজেলসের একটা টিকা আমাদের হাতে ছিল না। প্রত্যেক বছর 2 বার ভিটামিন এর ক্যাম্পেইনিং করার কথা। 25-এর প্রথমার্ধে একটা ভিটামিন ক্যাম্পেইনিং হয়েছিল, তারপরে কোনো ভিটামিন এর ক্যাম্পেইনিং হয় নাই এবং নাই। তিনি বলেন, হাম প্রতিরোধে সরকার ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি চালানোর পর হামের প্রকোপ কিছুটা কমছে বলেও জানান মন্ত্রী। মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় না আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে অ্যান্টিবডিটা ক্রিয়েট হতে আপনাদের ডাক্তারদের মধ্যে 3 to 4 উইকস সময় লাগে। দীর্ঘমেয়াদে হাম প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি মায়ের বুকের দুধ নিশ্চিত করা, পুষ্টিকর খাবার নিশ্চিতে জনসচেতনতা বাড়ার উপর জোর দেন বক্তারা। মায়েদের পুষ্টির ব্যাপারে, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে আপনাদের অনেক দূরে এগোতে হবে, সমাজকে সচেতন করতে হবে। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।